মাশাআল্লাহ দুই মেয়ে মিলে এই যে হাতে মেহেদি পরছে আর আমি একটু ভিডিও শুট করে নিলাম স্মৃতি হিসাবে আমার ইউটিউব চ্যানেলে রেখে দেব। এই যে আমার মেয়ের ডিপার্টমেন্টের অনুষ্ঠান হবে আগামীকালকে, সেই জন্য এই যে নিপা একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে, ওকে সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে। নিপা কিন্তু খুব সুন্দর মেহেদি পরাতে পারে মাশাআল্লাহ। এই যে দেখুন, আপনারা কমেন্ট করে বলবেন তো কেমন হয়েছে মেহেদি পরানোটা। আজকে দুই মেয়ে মিলে আমার মাথাটা একদম খারাপ করে দিয়ে গেছে। এই যে দেখুন ঘরের পরিস্থিতি, এই যে আমাদের অফ ক্যামেরার পিছনে, মানে ক্যামেরার পিছনে আর কি, এই রকম ঘরের অবস্থা থাকে সবারই কম বেশি। তো আজকে আমার মেয়ের কলেজের মানে ওর ডিপার্টমেন্টেরই অনুষ্ঠান, তো সেই জন্য খুব দ্রুত সাজুগুজু করে বের হয়ে গেছে। আর এই যে রুমের অবস্থা একাকার, আর এইগুলো এখন আমার আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে। আর এইদিকে নিপার রুমেরও ওই একই অবস্থা, দুই বোন মিলে বেরিয়ে গেল খুব দ্রুত। আর এইগুলো এখন আমি একটু একটু করে সুন্দর করে কাজগুলো করে নেব। তো এই কাজগুলো করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়, তো অনেক কষ্ট হয়। আর সেইগুলোই আমরা আপনাদের মাঝে একটু ভালোভাবে শেয়ার করার চেষ্টা করি। তো ধৈর্য ধরে সবাই আমাদের ভিডিও দেখবেন, ফুল ভিডিও। আর ভিডিও দেখা শুরুতেই লাইক দিয়ে দিবেন। আর কিছু কিছু আপুরা আছে সাব না করি বলে, সাব করে গেলাম, তো পাশে আছি, পাশে থাকবেন। আসলে এগুলো কিন্তু ঠিক না আপুরা, সবাই এখানে একটা আশা ভরসা করে আসছে। আপনি যেমন কষ্ট করেন ভিডিও বানাতে, সবাই এরকম কষ্ট করে, তাহলে সবাই সবার কষ্টের মূল্যটা দেবেন আপুরা। কেউ কাউকে এখানে ঠকাবেন না, এটা একদমই উচিত না। আমরা যেহেতু এখানে সবাই একে অপরের পাশে থাকার জন্য আসছি, একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা কখনই একা একা সফল হতে পারবো না। তো আমি কিন্তু আজকে ভিডিও শুরুতেই এইসব কথাগুলো বলতে বাধ্য হলাম, কারণ ইদানিং দেখছি আমার অনেক আপুরাই সাব না করেই বলে সাব করে গেলাম। আরে ভাই, সাব করে গেলে আমার সাবের সংখ্যা বাড়বে না? সাবের সংখ্যা তো বেড়ে যাবে, আমার যা আছে তাই আছে, কিন্তু আপনি বলে গেলেন, কমেন্ট করে গেলেন, তো আমার সাবের সংখ্যা বাড়লো না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? অবশ্যই আমাকে কমেন্টে আপুরা সবাই তোমরা জানাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা, দিদিমণিরা যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তাই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো অফ ক্যামেরায় মেয়েদের রুমগুলো গুছিয়ে নিয়েছি, কারণ এগুলো ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো যেহেতু আজকে আমি বাসায়ও একা আছি, তো সেই জন্য আমি কাজগুলো দ্রুতভাবে অফ ক্যামেরাই করে নিয়েছি। তো এটা হচ্ছে নিপার রুম। তো নিপার রুম কিন্তু বেশিরভাগই এলোমেলো থাকে, যেহেতু হাতের কাজ করে, ওর এটা সেটা সারাদিনই প্রয়োজন হাতের কাছে। তো সেই জন্য ওর রুমটা একটু বেশিরভাগই এলোমেলো থাকে। ওর একটা পেজ আছে, ও সেই পেজে কাজ করে। তো সেই জন্য আর কি ওর এই যে টেবিলে বিভিন্ন জিনিসপত্র টেবিলের নিচে এগুলো থাকে, তো সেই জন্য বেশিরভাগ একটা এদিকে পরিপাটি থাকে না। তো যেরকম থাকে আমি সেরকম অবস্থায় রেখে দিলাম, বাকিটা ওরা এসে গুছিয়ে নেবে। আর ওইদিকে আমার মেয়ের রুমটাও গুছিয়ে নিয়েছি। তো দুই মেয়ে তো একসাথে বেরিয়ে গেল, আজ আমি একেবারে একা হয়ে গেলাম ওরা আসা পর্যন্ত। তো
তো এমনি তো ছোট দিন, তো সময়ের সাথে তো পেরে ওঠা যায় না। তো আমার তো আজকে একা একা সব কাজই করে নিতে হবে। ওরা থাকলে মোটামুটি আমাকে কিছু না কিছু হেল্প করে। তো সেই জন্য আমি আর কাজগুলো ক্যামেরা বন্দি করতে পারলাম না। এইদিকে কাজকর্মের এক ফাঁকে এসে এই যে ডাল বসিয়ে গিয়েছিলাম, তো ডালটা বলক এসে গেছে। আমি ডালে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এই তো ডালটা এখানে হতে থাকবে, আর ওইদিকে আমি অন্যান্য কাজগুলো করে নেব। অন্যান্য কাজ বলতে এই যে সকাল সকাল লাল শাক আর মূলার শাক রেখেছিলাম, তো কিন্তু বাছার সুযোগ পাই নাই। এই তো এখন এই শাকগুলো বেছে নেব আমি। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এখানে কিন্তু একে অপরের সাপোর্ট ছাড়া কোনোদিনই আগানো যাবে না, সম্ভব না। তো এটা আমরা সবাই বুঝি, তারপরও কেন যেন এত কষ্ট হয় সাপোর্ট করতে, তো সেটাই কিন্তু আমি ভেবে কুল পাই না। এই তো এখন শাকগুলো বেছে নিতেছি, শাকগুলো একদম কষি। তো আজকে মূলার শাক আর লাল শাক দুটো একসাথে মিক্স করে ভাজি করব। তো এই দুইটা শাক একসাথে মিক্স ভাজি করলে খেতে খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি মা দেখতাম। তো আজকে এই যে মূলার শাক আর লাল শাক মিলিয়ে ভাজি করব। তো এই দুইটা শাক একসাথে মিলিয়ে ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে শুধু মূলার শাক খেতে ভালো লাগে না, তো যদি সাথে লাল শাক মিলিয়ে ভাজি করা হয় তো সেটা খেতে ভালো লাগে। আর আমার শাশুড়ি মা দেখতাম এইভাবে এই লাল শাক আর মূলার শাক একসাথে মিক্স করে ভাজি করতো, খেতে ভারী মজা লাগতো। তো সেই রকমের স্বাদ তো আর এখন পাই না, তবুও চেষ্টা করি আরই যে সেই রকম স্বাদ পাওয়ার জন্য। তো দেখি কি হয়, কি করব। এখন তো সব কিছুই ফরমালিন, আর আগে তো সব কিছু একদম অরিজিনাল ছিল। তো আমার শ্বশুরের তো অনেক আবাদ ছিল, আমরা তো একদম ক্ষেত থেকে তুলে, তো অনেকে কলাও বলে, তো ক্ষেত খোলা থেকে তুলে আমরা এনে টাটকা টাটকা ভাজি করতাম। একদম বাড়ির কাছেই ক্ষেত খামার ছিল, ভালোই লাগতো। এই যে ধনিয়া পাতা, তারপরে লাল শাক, মূলার শাক, ধনিয়া পাতা যে ক্ষেত থেকে উঠানোর সময় কি যে একটা স্মেল, কত ভালো লাগতো। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো মনে হয় না আর কখনো সেই দিনগুলো ফিরে আসবে। যে দিন একবার জীবন থেকে চলে যায় সেই দিনগুলো তো আর কখনো ফিরে আসে না। আর আগের মতো সেই রকম গুরুজনেরাও নেই, আর এইসব চাষাবাদও নেই। তো এখন তো আর চাষাবাদ করেই না কেউ, সবাই জমি বর্গা দিয়ে দেয় বা বছরে ওই যে লাগিয়ে দেয়। তো এইভাবেই এখন চলছে। এখন সবাই ডিজিটাল, কিনে খাবার খায় সব কিছু। আর কেনা খাবারে যে তৃপ্তি পায় না, এটা কিন্তু এখনকার মানুষ বুঝতেই চায় না। তো আগেরকার মা চাষিরা তো অনেক পরিশ্রম করত, তারা মাসাল্লা দিলে শাক সবজি ধান সব কিছু নিয়েই তারা অনেক পরিশ্রম করত, আর খাবারটাও ভালো খাইতো। তাদের শরীরেও কোনো সমস্যা থাকতো না, শারীরিকভাবে সবাই ইনশাআল্লাহ ভালো ছিল, ভালো কাটিয়ে গেছে। কিন্তু এখনকার মানুষ যত ডিজিটাল খাবার কিনে কিনে খায়, ততই রোগ ব্যাধিতে ভরে যায়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকগুলো প্রায় বাছা হয়েই গেছে, বাকিটা আমি অফ ক্যামেরায় বেছে নেব। আজকে রান্না বান্না অফ ক্যামেরায় সেরে নিয়েছি, রান্না বান্না শেয়ার করতে পারিনি আমার আপুদের সাথে। আর এই যে দেখুন আমি কত মানি প্লান্ট গাছ নিয়ে হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে বিকেল বেলা,
তো বিকেল বেলাতে এই যে গাছগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে নিতেছি। এই যে টবের ভিতরে বলতে এই যে ফেলে দেওয়া যেসব জারগুলা থাকে সেই জারগুলি আমি কাজে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে একটা হরলিক্সের জার, আর এটা হচ্ছে একটা মশলার জার। তো এইগুলোকে নিপা সময় সুযোগ করে ডিআইওয়াই করে দেবে। ও খুব সুন্দর হাতের কাজ পারে। আর এই যে এই গাছগুলো কিন্তু নিপা আমার জন্য এনেছে ওর এক বান্ধবীর বাসা থেকে, কারণ নিপা জানে যে আমি এই সমস্ত গাছপালা খুব বেশি পছন্দ করি। তা আমার পছন্দটাকে ও অনেক অনেক প্রাধান্য দিয়েছে, সেই জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি তো গাছগুলো পেয়ে মহা খুশি। তো খুশিতে এই যে এখন সুন্দর করে সাজিয়ে নিতেছি আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, দুই ধরনের আনছে। এটা হচ্ছে কিন্তু বিশাল বড় বড় পাতা, যেগুলো এই যে গ্রাম অঞ্চলে গাছের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে হয়ে থাকে লতার মতো, এটা হচ্ছে সেইটা। তো আমার তো সেই প্রসেস নেই, সেই জন্য আমি লতাগুলো ছোট ছোট করে কেটে সাইজ করে এই যে একটা মশলার জারে নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে ছোট সাইজের, এগুলো এই যে মশলার জারে সাজিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।